আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব সাকিব এগ্রোকে নিয়ে আর আমাদের হ্যাচারি সম্পর্কেও। আর এখন দেখেন ভাই অনেক গরম ভাই, আমি প্রথমেই বলে নিই আমি কিন্তু ভাই প্রফেশনালিভাবে বা চেয়ারে বসে ঘরে বসে আমি ভিডিও করতে অভ্যস্ত না। আর আজকে আমার আলোচনার মূল বিষয় হলো আমার ভিডিও ক্লিপ অন্যজনে কেন ভাই ছাড়বেন, বা বিশেষ করে সাকিব ভাইকেই বলি ভাই, আপনি হাজার হাজার ভিডিও করেন, তাতে আমার কোনো সমস্যা নেই, আপনি যত পারেন ভাই জ্ঞান দেন। আর একটা বিষয় আমি সবার সাথে ক্লিয়ার করতে চাই, টাইগার বলতে কি কোনো তেলাপিয়া আদৌ আছে? আমি ভাই একটা কথা আমি আপনাদের সবাইকে ক্লিয়ার করার, আজকে আমি আপনাদের সবাইকে এই বিষয়টা আমি ক্লিয়ার করতে চাই যে টাইগার এটা কি আমাদের মৎস্য অধিদপ্তর থেকে কি এইটার অনুমোদন দিয়েছে? আমি এটা জানতে চাই, আপনারা একটু খোঁজ নিন। অনেকেই, সবাই তো এখন অ্যান্ড্রয়েড ফোন আছে, সবাই একটু গুগল ঘাটেন, দেখেন ওখানে টাইগার বলতে কি আদতে কি মনুসেক্স তেলাপিয়া, কি টাইগার বলতে কি কোনো মনুসেক্স তেলাপিয়া ইত্যাদি আছে কিনা। বা এতে সেরকমভাবে আমরা ভিডিও করি না, মানে আমরা এরকমভাবে চেয়ার নিয়ে আমরা ঘরে বসে সারাদিন ভিডিওতেই থাকি না ভাই। আমরা নিজেরা মাছের পণ্য উৎপাদন করি, সেটা নিয়েই ব্যস্ত থাকি ধরতে গেলে ভাই। আর আপনি করেন ভাই, ভিডিও হাজার করেন, আমার কোনো সমস্যা নাই। সাকিব ভাই, আপনি আমার ভিডিও ক্লিপ কেন চুরি করবেন? আমার অনুমতি নিয়েছিলেন? আপনি এক সেকেন্ড যদি ভিডিও কারো ক্লিপ নেন, অবশ্যই ওনার অনুমতি নিতে হবে ভাই। আমি আপনাদেরকে এখন প্রুফ দেখাবো যে উনি আমার ভিডিওটা যে ও কপি করছে, ওটা ছিল আমার ভিয়েতনাম কই মাছের ভিডিও। ওটা আমি আরো 2-2.5 বছর আগে ছাড়ি। সেই ভিডিওটা কিছুদিন আগে সে দেখছি অন্য একটা ভিডিওতে, কি সুন্দর সে জ্ঞান দিতেছে আপনাদেরকে। ভাই ঘরে বসা বসা সব কিছু লেখা জ্ঞান দেওয়ার দরকার নাই ভাই, নিজে ভিডিও কইরা ভাই জ্ঞান দিন। আমি আপনার ভিডিও কখনো এক সেকেন্ড চুরি করি নাই, আপনি আমারটা কেন করবেন? আর প্রিয় দর্শক, আমি বলবো ও এরকমভাবে ভাই সবাইকে জ্ঞান দেয়। অ্যাকচুয়ালি ভাই, আপনি মাছ বিক্রি করতেছেন করেন, অন্য জনের মাছের ব্যবসা কেন নষ্ট করবেন? এরকমভাবে বলতেছেন যে মাছ নিলে সাকিব এগ্রো, টাইগার, মনুসেক্স তেলাপিয়া নেবেন, অন্য জনের কাছ থেকে যদি নার্সিং করা পোনা নেন, সেই নার্সিং পোনা নেওয়ার আগে অবশ্যই সাকিব এগ্রোর মেমো দেখায় নেবেন। ভাই আপনি মাছ চাষ করতেছেন 2 দিন ধরে, আমাদের বাপজাদার আমল থেকে আমরা মাছের পোনা উৎপাদন করে আসতেছি, আমি ছোট থেকে দেখে আসতেছি। আর ভাই আমি আপনাকে একটা কথা বলি ভাই, আপনি যত পারেন ঘরে বসে ভিডিও করেন ভাই, আমার কোনো সমস্যা না। আপনি লাখ লাখ পোনা বিক্রি করেন, তাতেও আমার কোনো সমস্যা না। সমস্যা হলো আপনি আমার ক্লিপ আমাকে না বলে সেটা আপনার ভিডিওতে লাগাইছেন। আর প্রিয় দর্শক, এখন অনেক গরম আর আমি নিজেও কিন্তু গাইমা যেতেছি ভাই, খুব কষ্ট হইতেছে ভিডিওটা করা, সমস্যা নাই। আমি আপনাদেরকে বলবো, যারা মনে করেন ভালো মানের এবং গুণগত মানের মাছের পোনা নেবেন, অবশ্যই আপনারা হ্যাচারিতে আসবেন, আমাদের নার্সারিতে আসবেন ভাই। আমরা নিজেরা মাছের পোনা নিয়েই বিজি থাকি, আপনার মতো ঘরে বসে বসে সারাদিন ভিডিও করব না, আমার কোম্পানি আছে তুমুক আছে ভাই, আমাদেরও আছে। আমাদের ছোটোখাটো 4-5-10টা পুকুর আছে ভাই, আমরা নিজেরাও কিন্তু পোনা উৎপাদন করি। আপনার মতো এরকমভাবে লেকচার দিই না। আপনি ধরলাম আপনি মনুসেক্স তেলাপিয়া চাষ করেন, আপনি সব মাছই চাষ করেন। আপনি তো আগে ভাই একটা ছোট একটা পুকুর নিয়ে আমি দেখছি ভাই ভিডিও করতেন, বা এই যে এনিবিডি নামে একটা ইউটিউব চ্যানেল আছে, ওনাকে আপনি আনছিলেন, সেখানে আপনি 22 লাখ না কয় লাখ টাকা লাভ দেখাইছেন। দেখছি ভাই, আমরা মাছ চাষ করি, আমরা জানি কোনো মাছই ভাই অল্প পুকুরে বা অল্প জায়গায় আপনি 22 লাখ টাকা কখনোই লাভ করতে পারবেন না। আর সাকিব ভাই, আমি আপনাকে বলি, অবশ্যই যদি কারো ভিডিও নেন, অবশ্যই সেটা অনুমতি নিয়ে তারপরে নেবেন। আমি কিন্তু ভাই আপনার ভিডিও বা আপনার বিষয়ে আমার কোনো কথা বলার ইচ্ছা ছিল না, কিন্তু আজকে আমার বলতে হচ্ছে। আপনি মাছ চাষ করেন, আপনার মতো আপনি করেন, কিন্তু আপনি যেভাবে বলেন ভাই যে আপনার মেমোই লাগবে, আপনার মেমো ছাড়া অন্য কারো থেকে নার্সিং করা পোনা নিবেন না ভাই। মাছ কি আপনিই কি প্রথম থেকে শুরু করছেন? আমাদের বাপ দাদারা তাহলে কি ভাই মাছ চাষ করে নাই? আমাদের হ্যাচারি নার্সারি কি ভাই নাই? ভাই আছে ভাই, যা বলেন এরকমভাবে বললেন না ভাই, যে মানুষে বাটপার বলে। আর সাকিব ভাই, আপনি আমার ভিডিও কপি করার কারণেই ভাই আপনার প্রতি আমার রাগ উঠছে ভাই। আমি চাইলে আমি এটা ইমেল করে আমি আপনাকে স্ট্রাইক দিতে পারতাম ভাই, বা ওইগুলো আমার দরকার নাই। আমি আপনাকে জাস্ট আমি বলার চেষ্টা করতেছি ভাই, নিজে একটু সব কিছু সবাইকে এ করে বলেন যে নিজে একজন প্রকৃত চাষি, অন্য কেউ চাষি না, ওইটা বলেন না ভাই। আমি মাছ চাষে যত ভিডিওই দেই না কেন, আমি বলি আপনার যেখান থেকে ভালো লাগে সেখান থেকে নেবেন, অবশ্যই ভালো মানের হ্যাচারি থেকে নেবেন। অবশ্যই আপনি পোনাগুলো গিয়ে আপনার রুচিসম্মত হলে তারপরে নেবেন। অবশ্যই আপনি আপনার সেই হ্যাচারিতে যাওয়ার চেষ্টা করবেন, এই সব খালি হোম ডেলিভারি চাইেন না। আর অনেক চাষি দেখি অনলাইনে বলে ভাই আমরা মাছ নিয়ে আমরা প্রতারিত হচ্ছি,
এটার কারণ কি? আসলে প্রতারিত হওয়ার মূল কারণ হলো এখন কিন্তু অনেক ভাই অনেক কিছু মানে দালালে ভরে গেছে। সবাই মনে করেন কেউ মাছ চাষ করে ভাই মাছ ভালো দাম পাচ্ছে না, আবার কেউ ভাই মাছ না চাষ করেও আমাদের কাছ থেকে নিয়ে বা যে যে কারো কাছ থেকে মাছ কিনে আপনাদের কাছে বিক্রি করতেছে খুব বেশি দামে, ওখানে আপনারা ঠিকই বিশ্বাস করতেছেন। আমি আপনাদেরকে বলবো, যারা মাছের পোনা নেবেন বা এত টাকার মাছ নেন, 1 লাখ 1.5 লাখ 50,000 টাকার মাছ নেন, আপনি একটু কষ্ট করে এসে হ্যাসারি এবং নার্সারি দেখে তারপরে মাছ নেবেন। আর সবসময় চেষ্টা করবেন মাছের পোনা নেওয়ার আগে যে যে হ্যাসারি থেকেই মাছ নেবেন ওর সাথে ওর পরিচয় এভরিথিং সকল কিছু নোট করে রাখবেন। দরকার পড়লে এনআইডি কার্ডও রাখবেন, কারণ বলা যায় না ভাই কে কি করে বসে। কারণ এখন অনেকেই মনোসেক্স তেলাপিয়াকে আপনার গিফট তেলাপিয়া দিয়ে দিতেছে, অনেকেই আছে। কারণ আপনারা চাইবেন অল্প দামে ভালো মানের মাছ নেবেন, ইত্যাদি ইত্যাদি, সেগুলো অনেক কিছুই আছে। আর সাকিব ভাই, আমি আপনাকে কি আর বলবো ভাই, আপনি ভাই ভিডিও 1000 করেন, 100 করেন, 200 করেন, সারা দিন রাত ভিডিও করেন, আমার কোনো প্রবলেম নাই। আমার সমস্যা একটাই, আপনি আমার অনুমতি না নিয়ে আমার ভিডিও ক্লিপ আপনি কপি করে আপনার ভিডিওতে ছাড়ছেন, খুব জ্ঞান দিছেন, আপনার বাটা মাছ ইত্যাদি, ওটার ভিতরে আমার কই মাছের ভিডিও ঢুকাইয়া দিছেন। ও ভিডিওটা সুন্দর পাইছেন দেখা আপনি কি করছিলেন? ওইটা ঘরে বসে ভিডিও করতেছেন। আচ্ছা, আপনি আপনি যেভাবে মানুষকে বলেন আপনার মেমু ছাড়া যেন কোনো নার্সিং পনা না নেই, তাহলে আপনি আমার অনুমতি ছাড়া কেন আমার ভিডিও ক্লিপ আপনার ভিডিওতে অ্যাড করছেন? আমার এটাই প্রশ্ন।